বন্ধুরা, প্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। এবারে আমি আত্মত্যাগের একটি কাহিনী শোনাব। বার্লিন অলিম্পিকে হকি ফাইনালে জার্মানির মুখোমুখি ভারতীয় দল। খেলা শুরুর আগেই জার্মান দল তাদের দর্শক ভেবেই নিয়েছিল যে জার্মানির সোনা জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। জার্মানির সর্বাধিনায়ক হিটলার স্বয়ং দলকে উদ্বুদ্ধ করতে মাঠে উপস্থিত। হাফ টাইমের সময় ভারত এগিয়ে রইল 1-0 গোলে। দ্বিতীয়ার্ধ শুরুর আগে জার্মান গ্রাউন্ড স্টাফেরা ইচ্ছাকৃতভাবে আউটফিল্ড ভিজিয়ে কাদা কাদা করে রাখল। ভারতীয় খেলোয়াড়দের পায়ে নিম্নমানের ক্যানভাস শু, যাতে তাদের দৌড়তে অসুবিধা হয়, তারই কৌশল করা হয়েছিল। ভারতীয় হকি দলের ক্যাপ্টেন তখন ধ্যানচাঁদ। তিনি অসাধারণ খেলছেন। প্রথম থেকে ভেজা আউটফিল্ডে দৌড়তে অসুবিধে হচ্ছে দেখে তিনি পায়ের জুতো খুলে ফেললেন। খালি পায়ে প্রাণ উজাড় করে তিনি লড়াই করলেন, 6টি গোল করলেন নিজে। ভারত জিতল 8-1 গোলে। দলের হাতে উঠে এলো অলিম্পিক হকি সোনা। হিটলার হাফ টাইমে দলের পিছিয়ে থাকায় রেগে গিয়ে দর্শক আসন ছেড়ে চলে গেছিলেন। পরে যখন খেলার ফলাফল আর ধ্যানচাঁদের কথা শুনলেন, তখন ধ্যানচাঁদকে দেখা করতে বললেন। ধ্যানচাঁদের সারা রাত ঘুম এলো না। কাল হিটলার কেন যে ডেকে পাঠালেন বোঝা যাচ্ছে না। টিমের অন্য সদস্যরাও ভয়ে ভয়ে রইলেন। সিংহের গুহায় কি হবে কে জানে। হিটলার সব শুনলেন, জুতোটা দেখলেন, জিজ্ঞেস করলেন, হকি খেলা ছাড়া আর কি করো? ধ্যানচাঁদ বললেন, সেনাবাহিনীতে কাজ করি। হিটলার বললেন, আমি তোমায় জার্মান সেনার ফিল্ড মার্শাল করে দিতে রাজি আছি। তুমি রাজি আছো? ধ্যানচাঁদ একটু চুপ করে রইলেন। সামনে দাঁড়িয়ে স্বয়ং হিটলার। তারপর বললেন, ভারত আমার দেশ, আমি এখানেই ভালো আছি। হিটলার একটু চুপ করে থেমে গেলেন, বললেন, যা ভালো মনে হয় করো। হকির জাদুকর ধ্যানচাঁদ তার হকি স্টিকের জাদুতে আত্মত্যাগের একটি জ্বলন্ত উদাহরণ স্থাপন করে অমর হয়ে রইলেন।